সংসার সুখের হয় রমণীর গুণে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা বা বন্ডিং না থাকলে সে সংসারে কখনো সুখ শান্তি পাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। সকাল সকালে চলে এসেছি এই যে সকালে নাস্তা বানানোর জন্য। এখানে কাই করা রুটি বানাচ্ছি আজকে, যেটাকে সেদ্ধ পানির রুটি বলা হয়। তো সেই রুটিটা আজকে খাবো, অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না। তো আমার হাজব্যান্ড একটু পরোটা বেশি পছন্দ করে, মানে সেই জন্য দেখা গেছে যে সবসময় কাঁচা পানি দিয়ে পরোটা বানানো হয়। তো আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম যে অনেক দিন যাবৎ কাই করা রুটি খাওয়া হচ্ছে না, আর এই ধরনের রুটি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যসম্মত। তো আমার হাজব্যান্ড তো খেতে পারে না, সেজন্য দেখা গেছে যে মাঝে মাঝে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো তখন অবশ্য না করে না, খেয়ে ফেলে। আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে ছোটো ছোটো করে বাচ্চাদের জন্য এইভাবে রুটি বানাই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর সেই সঙ্গে ডাউল ভুনা হলে তো কোনো কথাই নেই। তো ডাউল ভুনাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে রুটি বা ভাতের সাথে, তাই বেশি করে ডাউলটা ভুনা করে নিয়েছি আজকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ডাউলটা এভাবে ভুনা করলে মসুর ডাল খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে শীতকালে আর কি। তো অনেকগুলো রুটি বানিয়েছি, আমরা সবাই মিলে আজকে খাবো। সকালের নাস্তাটা সেরে নেব। তো এই যে চলে আসলাম নাস্তা করার জন্য। তো এখানে রুটি বানানো হয়েছে অনেকগুলো, আর সেই সঙ্গে ডাউল ভুনা, কলা, আর হচ্ছে হাতের সেমাই রান্না করেছি অফ ক্যামেরায়। তো সেগুলো সব মিলিয়ে আজকে সকালের নাস্তাটা এখন করে নিচ্ছি। তো আজকে হচ্ছে বাচ্চাদের পরীক্ষা নেই, তারপর হচ্ছে আব্বুর হচ্ছে স্কুল বন্ধ। তো সেই দিক থেকে দেখা গেছে যে আজকে ছুটির দিন আমাদের হিসাবে আর কি। আর ভাবলাম যে ছুটির দিনে একটু খাবার স্পেশাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখন হচ্ছে খাবারগুলোকে রেডি করে নিচ্ছি আর সবাই মিলে খেয়ে নেব। আর এই ডাউল ভুনাটা কিন্তু রুটি বা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। কে কে ডাউল ভুনা খেতে পছন্দ করেন আমার প্রিয় আপু ভাইরা কমেন্টস করে জানাবেন। তো মসুর ডাল যদি আপনি একটু রসুন বেশি করে, শুকনো মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্না করে থাকেন, তাহলে সেই ভুনাটা এত বেশি মজা লাগে, অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিলাম। সত্যি অসাধারণ হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে অসম্ভব মজা হয়েছিল। আর গরম গরম রুটি দিয়ে মসুর ডাল ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হাতের সেমাই ছিল অনেকগুলো, তো সেগুলো রান্না করে নিয়েছি, সেই সঙ্গে কলা। তো এগুলো দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আসলে একটা সংসারে দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিং না থাকে, সে সংসারে কিন্তু কখনোই সুখ শান্তি ফিরে পাবেন না, বা ফিরে পাওয়া সম্ভবও না। সেজন্য দেখা গেছে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে চলতে হয়, তা না হলে সেই সংসারে অশান্তি লেগেই থাকবে। তো আমরা কখনো আসলে মানে সেটা করি না, যেটা দেখা গেছে যে একজন আরেকজনকে একটু ছাড় দিয়েই চলার চেষ্টা করি। সংসারে থাকতে হলে, একটা সংসারে দেখা গেছে একসাথে থাকলে দু একটা মানে কথা হবেই, এটাই স্বাভাবিক। তবে আমরা যদি সেটাকে ধরে নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু কখনোই সংসারে সুখ শান্তি ফিরে পাওয়া যায় না। তো একজন আরেকজনকে ছাড় দেব, যখন কেউ কারো মানে প্রতি রাগ উঠবে, তখন দেখা গেছে একজন চুপ থাকলে সেই সংসারে কিন্তু ওর কোনো অশান্তি হয় না। তো এই দিক থেকে মানে আমাদের কখনো এই সমস্যাটা হয় না। দেখা গেছে আমার কখনো রাগ উঠলে আমি আমার হাজবেন্ডকে তেমন কিছু বলি না, মানে রাগ ওঠার মতো। তারপরে দেখা গেছে যে আমি কিছু বললে আমার হাজব্যান্ড তেমনভাবে রাগও পায় না। সে সব সময় দেখা গেছে যে আস্তে ধীরে কথা বলার চেষ্টা করে, যাতে আমার রাগটা থেমে যায়। আবার দেখা গেছে আমার হাজব্যান্ড রাগ পেলে আমি খুব একটা উত্তেজিত হই না, মাঝে মাঝে একটু মানে রাগ উঠে, তারপর দেখা গেছে নিজেকে আবার মানিয়ে নিতে পারি। তো এইভাবে মিশে সংসারটা করলে সেই সংসারে আসলে দেখবেন যে কোনো অশান্তি হবে না। তো আল্লাহর রহমতে আমাদের দুজনের মধ্যে এই ধরনের কোনো সমস্যাই হয় না। সব দিক থেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে মেয়েদের জীবন। আর সংসারে সুখ শান্তি না থাকলে সংসার করাটা দেখবেন যে একটা মানুষের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো বাচ্চা সামলানো সব মিলিয়ে কিন্তু একটা মেয়ে মানুষের অনেক কিছু করতে হয়, অনেক ঝামেলার মধ্যে করতে হয়। ছেলেরা তো বাহিরে থাকে, আর আমরা মেয়েরা হচ্ছে ঘরের ভিতর। ঘর সামলানোটাও কিন্তু মুখের কথা নয়। তো যারা সামলায় তারাই বুঝতে পারে। সেই দিক থেকে দেখা গেছে যে বাচ্চারা এখন এত পরিমাণে দুষ্ট যে তাদেরকে সামলাতে গেলেও অনেকে হিমশিম খেয়ে যায়। তো দুজনে মিলেমিশে যদি একটা বাচ্চাকে
মানে মানুষ করতে পারে তাহলে আর সেই সমস্যাটা থাকে না। তো এদিক থেকে দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। আজকে হচ্ছে এখানে রান্না করব ব্রয়লার মুরগি আলু দিয়ে লাল লাল ঝোল করব আর কি। তো একটু পাতলা ঝোল খেতে চেয়েছিল আমার শাশুড়ি মা হুট করে এত অসুস্থ হয়ে পড়েছিল যে মানে বলতেছিল যে ফার্মের মুরগি খাবে ঝোল ঝোল। তো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন হচ্ছে একটা হোটেলে এরকম ব্রয়লার মুরগি রান্না করেছিল আলু দিয়ে পাতলা ঝোল। তো আমার শাশুড়ি মার অনেক বেশি ভালো লেগেছিল, সেই জন্য বললো যে আজকে হচ্ছে এইভাবে রান্নাটা করো, খেতে ইচ্ছা করছে। তো মুখে একদমই রুচি নেই, সেই জন্য এইভাবে রান্না করে দিচ্ছিলাম। তো যাই হোক, ব্রয়লার মুরগি আসলে ভাজা ভাজা করলেও ভালো লাগে, তারপর হচ্ছে দেখা গেছে ঝোল করলেও ভালো লাগে, খারাপ লাগে না। তবে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবৎ মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন এর ভিতরটা একবারে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ সময় নিয়ে। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেব, আর ঝোলটা পরিমাণ মতো দিয়ে দেব, খুব একটা বেশিও দেব না আবার একটু কমও দিব না, কারণ যেহেতু ঝোল ঝোল খেতে চেয়েছে। তো ঝোল না হলে আবার ভালো লাগবে না, আর সেই সঙ্গে একটু আলু হলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই আলুটা অনেক বেশি পছন্দ করে মাংসের সাথে, সেই জন্য সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এইভাবে খেয়ে দেখবেন আপনারা যারা এখনো খাননি, খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু দেখবেন যে খাবারের স্বাদটা একটু পরিবর্তন করতে হয়, সবসময় ভুনা বা এই খেলেও ভালো লাগে না, মাঝে মাঝে ঝোল করলেও কিন্তু যে কোনো খাবারের স্বাদটা বেড়ে যায়। আর এদিক থেকে মাছ ভেজে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চা হচ্ছে মানে ব্রয়লার মুরগির মাংসটা খেতে চায় না, সেই জন্য তাদের জন্য একটু মাছগুলো ভেজে নিলাম। এই যে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু ধনিয়া কুচি দিয়ে তো তরকারিটাকে নামিয়ে নেব। আর ধনিয়াটা দেওয়ার কারণ হচ্ছে এইভাবে দেখি অনেকে রান্না করে, তো আমি ভাবলাম যে দেখি একটু ধনিয়া দিয়ে দেখি মুরগির মাংসে কেমন লাগে, সেজন্যই দেওয়া। তো যাই হোক, আমি আবার সবসময় ওরকম দিই না আর কি, মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করি, খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আমার মুরগির রান্না। তো কেমন হয়েছে আপুরা জানাবেন কমেন্টস করে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো একদমই পাতলা ঝোল না, তবে আঠালো একটা ঝোল হয়েছে আর কি। তো এদিক থেকে আমার রান্না হয়ে গেছে, সিম্পল রান্না বান্নাই করলাম আজকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজি আর বেগুন ভর্তা করেছি আজকে অন্যরকমভাবে, সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো শিলপাটায় না বেটে বা সেদ্ধ করে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে আজকে বেগুন ভর্তাটা করেছি। তো দুপুরে এই খাবারগুলো অসম্ভব মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব দুপুরে, সেজন্য এই যে প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দেব, আর তাদের জন্য নিয়ে নিচ্ছি মাছ ভাজি, সেই সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তা করা হয়েছিল। তো এগুলো দিয়ে এখন হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দেব, তারপর হচ্ছে আমি খেয়ে নেব। সেই সঙ্গে ছিল একটু লেবু আর শসা। তো এই ধরনের খাবার দুপুরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করতেছি, আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। তো এখন বাচ্চাদেরকে 2-3 ঘন্টা বসে বসে আমাকে খাইয়ে দিতে হবে। তো বড় ছেলে এখন মাশাল্লাহ একা একা খেতে পারে, তারপরে হচ্ছে মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। আর ছোট ছেলেকে তো অনেকক্ষণ সময় যাবত আমার খাইয়ে দিতে হয়, সেজন্য দেখা গেছে যে হাতে অনেক সময় নিয়ে বসে থাকতে হয় আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো আমার হাজব্যান্ড ভালোবেসে আমাকে দেখেন 1 কাপ চা বানিয়ে দিল। তো যাই হোক, চাটা মানে দেখা গেছে অনেক ধরনের মশলা দিয়ে আমাকে চাটা বানিয়ে দিয়েছে। তো আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেজন্যই। আর এখানে যে বিকালে নাস্তা খাচ্ছি চিকেন লেগ দিয়ে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।